সকালের হালকা সোনালি রোদ জানলার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে। শহরের চারিদিক থেকে ভেসে আসছে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের দেবী বন্ধন। বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মালা। অর্ণব নিজের ঘরে বসে ল্যাপটপে অফিসের প্রেজেন্টেশনের শেষ স্লাইড ঠিক করছিল। কাল সারা রাত ধরে সে কাজ করেছে, চোখে নিদ্রাহীন রাতের ক্লান্তি। ঠিক তখনই ফোনে টুং করে শব্দ। ফিরে দেখা 3টে বছর। এমন এক গ্রুপের নাম দেখে সে খানিক থমকে যায়, ভ্রু কুচকে স্ক্রিনে তাকায়। তাতে লেখা তিলোত্তমা অ্যাড ইউ ইন দিস গ্রুপ। অবাক হাসি আসে তার মুখে। ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। ডিসপ্লেতে নাম তিলোত্তমা। কেমন আছিস? এই কানপুরিয়ান আবার কোন ডাক নাম রে? জব করছিস ওইখানে, কলকাতায় ফেরার তো নামই নেই। পুরোপুরি কানপুরবাসী। তো তোকে কানপুরিয়ান না ডেকে আর কি ডাকবো? কত নাম দিলাম তোর বল, দেবদাস, এই সেই। মিস করছিলিস তো এই উল্টোপাল্টা ডাকগুলো? মিস তো করছিলাম ঠিকই। যাই হোক, আমি ভালো আছি। তুই? বাস, একেবারে ফার্স্ট ক্লাস। সামনের অগ্রহায়ণে বিয়ে, তারপর শ্বশুর বাড়ি গিয়ে বাসন মাজা শুরু। বাহ, এটা ভালো কাজ রে। তা এতদিন আগে বিয়ের নিমন্ত্রণ দিতে ফোন করেছিস নাকি? না রে ছাগল, 3 দিন পরেই তো পঞ্চমী। আসিসনি কলকাতায়? ফিরেছি কাল বিকেলে। বাড়িতে সবাই কেমন আছে তোদের? মেয়ের বিয়ে নিয়ে আনন্দে মেতে সব। একটা কথা বলি? হ্যাঁ বল না। তুই হ্যাপি তো এই বিয়েতে? কেন? না, আসলে তুই বারবার বলে এসেছিলিস না বুটিকের শোরুম খোলার ইচ্ছে তোর, সেই সব তো। ওহো, না না, হ্যাপি। তাছাড়া ওর এইসবেরই বিজনেস। বাহ বাহ। সে যাই হোক, এসেছিস তাহলে কল করিসনি কেন? ভুলেই গেছিস বন্ধুদের? গাঁটটা খাবি এবার। প্রায় তো টেক্সট করি তোদেরকে, উল্টে তুই করিস না। ফোন তো করিসনি পুজোর সময় এসে। যাই হোক, কলেজের ফাইনাল ইয়ারের পর প্রায় 6 বছর দেখা হয়নি। জানি না পরের বছরও একইভাবে দেখা হবে কি না। আমার বিয়ে হয়ে যাবে, সংসার, দায়িত্ব। তুই, তিন্নি, মিত্রম, সৌরভ সবাই হয়তো ব্যস্ত হয়ে যাবি। তাই ভাবলাম এইবারে সবাই মিলে আবার আগের মতো পুজোর 4 দিন কাটাবো। সারা রাত ঠাকুর দেখা, আড্ডা, খাওয়া দাওয়া, অমল কাকুর বাড়ি অঞ্জলি দেওয়া, একদম কলেজের সেই সময়ের মতো। আচ্ছা, 6টা দুর্গাপুজো যে কেটে গেল, একবারও মিস করিসনি না আমাদের? সত্যি বলি, ভীষণ মিস করছিলাম তোদের। ওইখানে বাঙালি কমিউনিটিতে পুজো হয় প্রত্যেক বছর, কিন্তু তোদের ছাড়া পুজো ভাবাই যায় না। কানপুরে পড়তে চলে গেলাম, তারপরে ওখানেই চাকরি, তাই আর বহুদিন কলকাতায় আসা হয়নি। শুধু কি এটাই কারণ, না এখনো পালিয়ে বেড়াচ্ছিস? কেউ কি আসলো লাইফে? না না, কার থেকে আর পালাবো, সেরকম কেউ না। আন্টি থাকে ওইখানে? না না, মা বাবা তো কলকাতা ছাড়া জীবনই ভাবতে পারে না। যায় তবু মাঝে মধ্যে। এবারে প্রথম মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত থাকলেন। তোর একা লাগে না? কি করে থাকিস সারাটা দিন? নিজেকে নিয়ে অফিস, ল্যাপটপ, ওয়ার্কলোড, ঘুম অ্যান্ড রিপিট। আর উইকেন্ডগুলোতে ল্যাদ খেয়ে কাটিয়ে দিই। জানিস, আমার ফ্ল্যাটে একটা ছোট্ট বারান্দা আছে, একদম রাস্তার ধারে। সব সময় গাড়ি ছুটছে, কেউ কারোর জন্য থামছে না, থামলেও কেউ থেকে যাচ্ছে না, সবাই সবার মতো ছুটছে। ওই দেখতে দেখতে কেটে যায় আর কি। ভালো লাগে এভাবে জীবন কাটাতে? ভালো না লাগতে লাগতে না একদিন ওই ভালো না লাগাটাও না ভালো লেগে যায়।
সেই দেবদাসী রয়ে গেলি। অফিসের কোনো সুন্দরী বালিকা আর হৃদয় কাটতে পারলো না। তবে যদিও তুই ভুল জিনিস আঁকড়ে পড়ে থাকলে আর কে জীবনে আসবে? থমকে যায় অর্ণব। তিলোত্তমার এই কথাগুলো তাকে আবার মনে করিয়ে দেয় কলেজের দিনগুলো। কলেজের প্রথম দিনে দেখা কাজল দেওয়া কালো চোখগুলো আজও কি স্পষ্ট মনে আছে তার। এতদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে থাকতে এসব থেকে দূরে সরে গিয়েছিল সে। মানুষের মন বড়ই বিচিত্র। সত্যিই অসম্ভবের প্রতি, না পাওয়া জিনিসগুলোর প্রতি কি অদ্ভুত টান থাকে না মানুষের। এতকাল কত মানুষ এসেছে জীবনে, কত মানুষ চলে গেছে, কটা ঘটনা মনে আছে তার। কিন্তু কলেজের প্রথম দিনের ঘটনাটা, মায়াবী চোখগুলো, মিষ্টি কানের গলাটা, মাত্র কয়েকটা দিনের আলাপে প্রথমবার কোনো মেয়ের কাছে চাওয়া কাঁপা কাঁপা গলায় নাম্বারটা, কি পরিষ্কার মনে আছে, তাই না? ফোনের উল্টো দিক থেকে ভেসে আসা একটা তীব্র কণ্ঠে ঘোর কাটে অর্ণবে। ওই ছাগল, কিরে কোথায় চলে গেলি? আমি এতক্ষণ কি কি বললাম শুনলি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল। কি বল তো, কি কি বললাম? না মানে ফ্ল্যাশব্যাকে চলে গিয়েছিলি নাকি? আবার সেই সব ভাবতে শুরু করে দিয়েছিলি? অর্ণব মনে মনে ভাবলো তিলোত্তমাকে একবার জিজ্ঞাসা করবে কেমন আছে সে, কিন্তু তার বলতে পারলো না। অর্ণব নিজেকে সামলে নিয়ে বলল, আরে না না, চোখটা আসলে লেগে গেছিল। কাল সারাত অফিসের কাজ করেছি। অবাঙালি বস, এই বাঙালির সেন্টিমেন্ট কি বুঝবে বল। অনেক কষ্টে ছুটি নিয়ে বাড়ি এসেছি। পুজোয় বাকি কাজটা সেরে তারপর জমা দিলেই সব পুরোপুরি ছুটি দেবে। ওইসব ছাড়, পুজোয় আমরা 5 দিন একসাথে যাবই। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, নবমী আর দশমীটা। অষ্টমীতে দিনের বেলা অমল কাকুর বাড়ি একসাথে অঞ্জলি। আর রাতে? না মানে অ্যারেঞ্জ ম্যারেজ, মানে বুঝতেই পারছিস, ও আমায় নিয়ে বেরোবে বলছিল। ওয়ে হয়ে इस प्यार को क्या नाम दूं? ধ্যার, তুই না। আচ্ছা যাই হোক, বাকিদের কি খবর রে? অ্যাড কর ওদের গ্রুপে। হ্যাঁ, আমি তিন্নি, সৌরভ আর মিত্রমকে অ্যাড করছি। তুই পারলে সৌরভকে ফোন কর, ওর শরীর খারাপ ছিল। তিন্নি নাচের স্কুল নিয়ে ব্যস্ত, এখন তুলবে না হয়তো। ওর সাথে পরে প্ল্যান শেয়ার করে নেব, বা চ্যাট দেখে কল করলে বলে দেব। অর্ণব ফোন রাখার পর জানলার বাইরে তাকায়। কাশফুলের মতো সাদা মেঘ ভাসছে, রাস্তায় হালকা হালকা আলোর মালা ঝুলছে, পাড়ার মাইকে বাজছে মনে পড়ে যায় কলেজের 2019 ব্যাচের 5 জন অবিচ্ছিন্ন বন্ধু, অর্ণব, তিলোত্তমা, তিন্নি, মিত্রম আর সৌরভের কথা। কলেজের অনেকে তাদের পঞ্চপাণ্ডব বলে ডাকতো, শুনতেও বেশ ভালো লাগতো তাদের। ডিপার্টমেন্ট সবার এক ছিল না। অর্ণব, তিলোত্তমা ফিজিক্সের ছাত্র আর সৌরভ, তিন্নি, মিত্রম ইংলিশের। তবুও কলেজ ফেস্ট, পরীক্ষার আগে রাতভর গ্রুপ স্টাডি, চায়ের আড্ডায় সবেতেই একসাথে। জীবনে কত উত্থান পতন এসেছে। প্রেমের ব্যর্থতার পর এই 5 জন অবিচ্ছেদ্য বন্ধুই তাদের একে অপরের মন খারাপের পাশে থেকেছে, রাতের পর রাত সান্ত্বনা দিয়েছে। কলেজ ক্যান্টিনে বসে চায়ে চুমুক দিতে দিতে বা কলেজ রকে বসে কলেজ গসিপস, ইয়ার্কি, ফাজলামির কত শত মুহূর্ত পেরিয়েছে তারা। এই প্রশ্নটা কিছুতেই বুঝতে পারছিস না? বোকা দেখ, এভাবে করলে 1 মিনিটে উত্তর বেরিয়ে যাবে। এইভাবে পড়ার অঙ্কের মতোই জীবনের কত অঙ্ক ওরা মিলিয়েছে। কেউ প্রেমে পড়েছিল, কেউ আবার প্রেমের দাগা খেয়েছিল, কেউ আবার ওয়ান সাইডেড প্রেমে নিজেকে হারিয়ে ফেলেছিল। কত কি হয়েছে সেই কলেজ জীবনে, কতবার তাদের মধ্যে অভিমানও জমেছে, ঝগড়া হয়েছে। তবু দিনের শেষে একসাথে বসে হেসে উঠলে সব কিছু ভুলে যেত তারা। সেই বন্ধুত্বে ছিল ঝগড়া, অভিমান, আবার মিলনের হাসি। কত সময় কেটে গেছে, চেহারা, সোশ্যাল স্ট্যাটাস, জীবনে কত কিছু বদলে গেছে।
সবার জীবনে নতুন নতুন মানুষ এসেছে, কিন্তু কিছু মানুষের পাশে বসলে ভীষণ ভালো লাগে। তাদের নিঃশ্বাসের উত্থান পত্তনও ভীষণ ভরসা দেয়। যতই মানুষ আসুক, কখনো কখনো জীবনের ভিড়ের মাঝেও লুকিয়ে থাকে সেই সব কাছের বন্ধুত্বের হাসি, রাতভর আড্ডা, নির্ভর দিনগুলো। আজ নতুন নতুন মানুষ, নতুন নতুন রাস্তা, নতুন নতুন লড়াই, তবু মনের ভেতরে রয়ে গেছে সেই পুরনো অধ্যায়, যেখানেই ছিল সবচেয়ে সহজ, সবচেয়ে সুন্দর গল্পগুলো। দুপুরের খাওয়া দাওয়া সেরে জানলার পাশে ঠেক দিয়ে চোখ বুজে এইসব ভাবছিল অর্ণব। পাড়ার মণ্ডপে বোধহয় ঠাকুর নিয়ে এসেছে। নিচ থেকে আওয়াজটা কানে বেছে এলো। এই পুজোকে ঘিরে বাঙালিদের কত ছেলেবেলা পড়ে আছে। সেই ক্যাপ বন্দুক ফাটানো, দেবী স্টাইল নকল করে পাগলু জামা কেনা। গ্রুপে এক একে সবাই যোগ দেয়। মিত্র মেসেজ করে, বন্ধুগণ সবাই ব্যাগ গুছিয়ে ফেলো, সপ্তমী থেকে দশমী একসাথে। তিন্নি ইমোজি দিয়ে লেখে, কেমন আছিস স্বর্ণ? দাঁড়া দাঁড়া, সবাইকে ভিডিও কল করি। আচ্ছা আচ্ছা কর। হ্যাঁ হ্যাঁ, কর কর। হ্যাঁ, এবারে বল, কি খবর সব? ভালো ভালো, তোদের সাথে দেখা হবে, খারাপ থাকা কি যায়? কতদিন যোগাযোগ রাখিসনি, ইচ্ছে হলে আলে কালে টেক্সট। সেই আমরা সবাই কম বেশি একে অপরের টাচে অন্তত ছিলাম। বছরে একবার পুজোতে দেখা সাক্ষাৎ তোদের সবার, তোর কোনো পাত্তা নেই। আমি জিজ্ঞেস করলে এই আছে ওই আছে বলে কাটিয়ে দিত, এবারে ফিরতে পারবো না এই সব। ব্যস্ত মানুষ। আরে না না, সরি সরি ভাই, খুবই সরি। বিশেষ করে ভীষণ মিস করতাম ভাই, তোদের স্ট্যাটাস দেখলে না আরো বেশি করে মনে পড়তো, কিন্তু এই কাজের জন্য আর আসা হয়নি। প্রমিস, এটাই শেষ, আর হবে না। মিথ্যে বলিস না অর্ণব, ওটা তুই একদম পারিস না। যাই হোক, ছাড় এইসব। ছাড়, পুরনো জিনিস নিয়ে আর কাটাছেড়া করিস না, যা হওয়ার হয়েছে। পুজো এসে গেছে ভাই, কিন্তু আমার জামা প্যান্ট হয়নি, এটাও দুঃখের। জামা প্যান্ট ছাড়াই তুই ঘুরবি, তোকে সবাই দেখবে, তুই সেলিব্রিটি ভাই। ছি, তোরা যা তা একদম। যাই হোক মিত্রম, কি রে, কেমন আছিস ভাই? কি করছিস আজকাল? মোটামুটি ভালো, তবে এখন বাবার শরীর খারাপ, তাই অফিস থেকে ফিরে এই পুজোর সময়টায় দোকানে বসছি। এখন জামা কাপড়ের দোকান, জানিসই তো, বাবা পেরে উঠবে না। আর সৌরভের, ওর কি কেস? ও তো ফুড ব্লগার হয়ে গেছে। সারাদিন হ্যালো গাইজ, এই দেখো রেয়াজি কাছে ঝুলছে বলে কার কি দেখিয়ে দিচ্ছে কে জানে। তারপর এর আলু সফট এইসব পড়ে যাচ্ছে। এই মিত্রম, খবরদার ইনসাল্ট করবি না। দুদিন পর আমি বাংলার 1 নম্বর ফুড ব্লগার হব। হ্যাঁ, রাজু তোর আপেল পেঁয়াজ পাউডার ভিডিও করেছিস তুই? ও হবে 1 নম্বর ইউটিউবার। দেখিস খালি, দুদিন পর সেলিব্রিটি। যতই তুই আইটিতে জব কর আর বাবার দোকানে মস্তানি কর। ওই সব ছেড়ে দাদার শালবনির কারখানায় জব করগে যা। এই তিনি কেস খেয়ে যাবি, শালা পলিটিক্যাল মাল। সব পরোটা ফরোটা নিয়ে পড়লো। আঙ্কেল আন্টি এসেছে তো তোর সাথে? হ্যাঁ, এই এসে বাড়িঘর পরিষ্কার করছে। বেশ, এবারে পুজোর প্ল্যান বলতো। ও হ্যাঁ, প্ল্যান তো সেম। পঞ্চমীতে শ্রীভূমি, তারপরে তালা প্রত্যয় আর দমদম পার্ক। এই যে কানপুরবাসী, শুরুতে ভিড় ভুলে গেছিস নাকি? তুই তো মহালাতে লাইন দিলে দশমীতে ঠাকুর দেখতে পাবি। কেন টালা পড়তেই বা কম কি? আগের বারে 4 ঘন্টা লাইন দিয়ে কি খালি অন্ধকার দেখে বাড়ি চলে এলাম। কিরে দিনি বল ওকে। তা যা বলেছিস ভাই, বাপরে মরেই যাচ্ছিলাম। আরে তোরা কি এখনো স্কুল কলেজে পড়িস নাকি ভাই? সারা রাত ঘুরবো, বুঝলি তো, সারা রাত, ঠিক আছে? আরে ভাই আমার ভাইয়ের বড় হয়ে গেছে। তোরা না একেবারে লাগাম টাগাম দে মুখে একটু। আরে না না, অর্ণবের বড় হয়ে গেছে, মানে অর্ণব বড় হয়ে গেছে আর কি। কলেজে বলতো না অত রাত পর্যন্ত থাকতে পারবো না, এই সেই তাই আর কি বললাম। মোটেই না। কাছের মানুষদের একটা ব্যাপার আছে জানেন তো, অনেকদিন যোগাযোগ না থাক, দেখা না হোক, তাও আমরা একটু না ভেবে কোনো জড়তা ছাড়াই তাদের সাথে দেখা হলে বা কথা হলে নির্দ্বিধায় ঘন্টার পর ঘন্টা কথা বলে ফেলতে পারি, যেন মনে হয় কাল পর্যন্ত আমাদের যোগাযোগ ছিল হয়তো। মিথ্যেবাদী দেবদাস। মিত্রম একদম ঠিক বলেছে। বেশ, থেমে যা, চুপ, একদম চুপ, ঠিক আছে? তোরা চুপ করে প্ল্যানটা শোন এবার। হ্যাঁ হ্যাঁ বল, শুনছি। ঠিক আছে শোন, ষষ্ঠীতে সাউথে বাদামতলা 66 পল্লী আর আশেপাশে অগ্রণী ক্লাব দেখে ওইখান থেকে হেঁটে ব্যাক করে মুদিয়ালি হয়ে দেশপ্রিয় পার্ক,
ত্রিধারা, বালিগঞ্জ কালচারাল, একডালিয়া, হিন্দুস্তান পার্ক, সিংহি পার্ক দেখে তারপর তারপরে আর কি ঘরে ফিরে ও মা গো বাবা গো দেখা দাও, নাহলে পায়ের ব্যথাটা কমিয়ে দাও বলতে বলতে পায়ে তেল মালিশ করে সোজা ঘুম। এইটা সত্যি কথা, হক কথা কইছস। একদিনে একটা হক কথা কইছ। আগে এবার আমি 3 দিন বিছানায় পড়েছিলাম পুজোর ঘরে। আমি যাই বলি ঠিকই বলি, এবার শোন। প্রজেক্ট হেড বলে কথা। ঠিক আছে, শুনবি কি না? হ্যাঁ হ্যাঁ বল, শুনছি। রেগে যাস কেন? সপ্তমীতে নর্থ কলকাতার জগৎ মুখার্জি পার্ক থেকে কলেজ স্কোয়ার হয়ে লেবুতলা পার্ক, আর অষ্টমীতে আমাদের তিলোত্তমা দিদি ওনার উডবি বরের সাথে লাল হলুদ শাড়ি পাঞ্জাবি পরে বেরোবে না। আরে বাহ, বলিসনি তো বিয়ে ঠিক হয়ে গেছে? এই হয়েছে 1 মাস হলো, বলা হয়নি তোদের সবাইকে। তার কেন বলবি? তুই যেন কত বলিস। রতন কাকুর মেয়ের হাত ধরে কাল কোথায় যাচ্ছিলি? মানে ওই আর কি, ও কেমিস্ট্রি বোঝাতে নিয়ে যাচ্ছিল বোধহয়। চুপ থাক তুই, তাছাড়া হ্যাঁ তিন্নি দীপ্ত দাস কেমন আছে? মাথা ব্যথা কমলো? বদমাস ছেলে, আমার পিছু নিয়ে পার্কে গেছিলি নাকি? বাকি আর নাই বা বললাম। আর অর্ণব, তোর কি খবর? দেবদাসই রয়ে গেছে। সে কি, ও এখনো এসব ধরে নিয়ে বসে আছে? যা, বেচারা কষ্ট পেল। এ বদলালো না। যাই হোক, বাকি পরে দেখা করে ঠিক করে নেব। বাকি পঞ্চমীতে। আজ রাখছি, ক্লাস আছে একটু পরে। হোয়াটসঅ্যাপ খুলে দেখলো অর্ণব তিলোত্তমার মেসেজ। মন খারাপ করিস না, ওরা মজা করেই বলেছে। আর যার জন্য তুই মন খারাপ করছিস সে কিন্তু খুব ভালো আছে, নতুন মানুষ এসেছে হয়তো তার জীবনে। তিন্নি লিখেছে, এক থাবড়া দেব, এই জিনিসটা তোর বদলানো না, আয় একবার। মিত্রম লিখেছে, দুঃখ পাস না ভাই, তোর ভাই আছে, আমি খুঁজে দেবো তোকে, পাগল ছেলে একটা। দেখতে দেখতে চলে আসে পুজোর দিন, শুরু হয় প্যান্ডেল হপিং। ভাই বকে আয় ভাই, কতদিন পরে ভাই। হ্যাঁ ভাই, বাদরের দল একসাথে। বড় বাদরটার অভাব ছিল, সেটাও মিটে গেল এই বছর। চল ভাই, তুমি তো লাইন নিতে হবে। চল 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 চল। আর আপনারা চলুন না, অত ফাঁকা আছে লাইনটা। আচ্ছা জ্বালা, আরে তো চলুন না। ঝাড়টা কম দেবে। আমার এই হালকা তো আছে, হিরো লাগছে ভাই, এবারে আর আটকায় গেছে। বাহ বাহ, দারুণ তো, হবু করতে এতেই ফিটা হয়ে যাবে। দেখছেন ভিড় সামনে। আরে আরে দেখছেন না ভিড় সামনে, কোথায় গো বলুন। এবারে বন্ধ করছে, আমরা খেয়াল রাখি। দারুণ না এটা? তোরা না, ঠাকুরটা খুব সুন্দর। দেখতে দেখতে পুজোর ভিড়, ভলেন্টিয়ারদের বাঁশি পেরিয়ে আজ অষ্টমীর সকাল। নতুন কাপলদের ম্যাচিং পাঞ্জাবি শাড়ি, বাচ্চাদের ক্যাপ বন্দুকের শব্দ, মা বাবা বাড়ির সবাই মিলে অঞ্জলি, শঙ্খধ্বনি আর ঢাকের তালে ভেসে যায় শহর, ফেলে আসা ছেলেবেলা। অঞ্জলির ফুল হাতে চোখ বুজে মন্ত্রোচ্চারণের আওয়াজ, প্রিয়জনকে পাশে পাওয়ার আনন্দ, পুরনো বন্ধুত্বের হঠাৎ দেখা হওয়া, ফিরে আসা গলিপথ, ভরে ওঠা আলোর ঝলক, ভোগের সুগন্ধ, সব মিলেমিশে আছে এই পুজোকে ঘিরে। অমল কাকুর বাড়িটা বেশ পুরনো বনেদি বাড়ি। এই পুরনো বনেদি বাড়ির সাদামাটা পুজোগুলোতে বেশ একটা সুন্দর শান্ত সৌন্দর্য থাকে, তা মানুষ যতই থিমের পুজোয় মাতুক না কেন। বাড়িটাতে বোধহয় নতুন রং হয়েছে, অনেকদিন আসেনি অর্ণব এই বাড়িতে। না, ঠিক এই বাড়িতে নয়, বাড়ি থেকে একটু দূরে ওরা থাকে, তাও অনেক ছোটবেলার অনেকটা সময় কেটেছে এখানে। মায়ের সাথে বলরামদের স্ট্রিটের এই বাড়িতে অঞ্জলিতে আসছে ছোট থেকে অর্ণব। দূর থেকে ডাক আসলো, এই অঞ্জলি শুরু হলো। ও তোরে এসে গেছিস? কি ভাবছিলি? হ্যাঁ, তোরা না, খালি আমি। কেমন লাগছে আমাকে? বাহ সুন্দর। পাঞ্জাবটা চেষ্টা করো না। ও হ্যাঁ, ও নমস্কার নমস্কার। তোর
কালকে বলেছিলাম না পঞ্চপাণ্ডবের মিসিং পাণ্ডব, আমি তো বলেছিলাম পেপারে অ্যাড দিতে সন্ধান চাই। আরে তুই না। নমস্কার, ভালো আছেন? ভালো। আপনি? আপনার কি মনে হয়? তুই বললে আপনার কপালে দুঃখ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ওই সব বাকিরা কোথায়? তিন্নিরা একটা সাজুগুজু করতে করছি, সৌরভ কাছে ওনাকে বাড়ি থেকে নিয়ে আসছে। মিস্টার সকাল থেকে বাথরুমের দিকে বসে আছে, ওর মা বলল। দাঁড়া কল করে দেখি। এসে গেছি। সরি লেট হয়ে গেল। ও হাই, আমাদের দীপ্ত রাইট? আপনি তো অর্ণব তাই না? হাই। আমি এসে গেছি। কাকুর মেয়ে না? বেশ মিষ্টি লাগছে। এই ছাগলটার পাল্লায় পড়লে কি করে? এই খবরদার। ও হ্যাঁ, দীপ্ত সৌভিককে তো চেনো, আর ও তিলোত্তমা। আর ইনি হলেন শিল্পা, আমার টিম। এসে গেছি। সরি একটু টান করে শিল্পে। বাথরুমে কি করিস সারাক্ষণ? আরে এই ছাড় তো। মিট, হি ইজ দীপ্তদা। ও দীপ্তদা, তাই তো। হাই অ্যান্ড হি ইজ সোম। হাই। আর শীজ আমার এই বছরের ফিল্ম। চল অঞ্জলি দেবো, শেষ হয়ে যাবে রে। শালা আমরা সিঙ্গেল হয়ে গেলাম ভাই। আর করা যাবে, যা হচ্ছে মেনে নিয়ে এগিয়ে চলো। আসছি, কাল দেখা হচ্ছে আবার। বাই, সি ইউ সুন। আসি রে, কাল দেখা হচ্ছে। একটা ছবি তুল না অর্ণব, সবাই মিলে একসাথে। ও হ্যাঁ, দাঁড়া। বন্ধুরা একে একে বিদায় নিচ্ছে। হাসি ঠাট্টা ব্যস্ততা মিলিয়ে গেছে চারপাশ থেকে। শেষ ছবিটা তোলার পর হঠাৎ যেন সময় থমকে দাঁড়ালো। কোলাহলের ভিড়, ঢাকের শব্দ, মাইকের গলায় গান, সবই এক মুহূর্তে মিলিয়ে গেল। চারপাশটা নির্জন হয়ে পড়ল, অথচ কয়েক মিনিট আগেও এখানে ভিড় ছিল। অট্ট হাসি ছিল, অজস্র গল্প ছিল। অর্ণব দাঁড়িয়ে রইল স্থির হয়ে। বন্ধুরা সবাই চলে যাচ্ছে, হাসি মুখে হাত নাড়াচ্ছে। অর্ণবের বড্ড একা লাগলো। মানুষকে তবে এই জন্যই কাছের মানুষ খোঁজে? তার কি হিংসা হচ্ছে? জানে না অর্ণব। নিস্তব্ধতা কাটিয়ে দিল মিত্রমের ডাক। ভাই শোন না ভাই, লুচি খাওয়াচ্ছে, খেয়ে আসি অন্তত লুচিটা। হ্যাঁ চল। দুপুরে অমল কাকুর বাড়ি থেকে ফিরে জানলার পাশে বসে ফোনটা স্ক্রোল করছিল অর্ণব। হঠাৎ চোখে পড়ল বিকেপাল পার্কের পুজো কমিটির পোস্টের দিকে। সঙ্গীত শিল্পী তিশা রায়, সময় শুক্রবার, অষ্টমী, সন্ধ্যা 8 ঘটিকা। ভীষণ ইচ্ছে হলো তার একবার গিয়ে দেখার। অনেকদিন দেখেনি সে। শেষ দেখেছিল কলেজের শেষ দিন, তাও দূর থেকে। তারপর আর দেখেনি সে। দুর্গাপুজো হয়তো এলোমেলো জীবনগুলোকে একবার কিছুটা সময়ের জন্য হলেও মিলিয়ে দিতে চায়। জানলার বাইরে মাইকের গান বাজছে, কিন্তু অর্ণবের ভেতরে সুর একেবারে আলাদা। এমন এক সুর যা শুধু প্রথম ভালোবাসার দেখা পাওয়ার সম্ভাবনা থেকেই জন্ম নেয়। ওর মনে হলো যদি সত্যিই আরেকবার দেখা হয়। অষ্টমী রাত, শহরের আকাশে ঝলমলে আলো, মণ্ডপের ভিড়, ঢাকের আওয়াজে মিশে আছে মাইকের গান। অর্ণব একটু আগেই বিকেপাল পার্কে পৌঁছে গেল। অর্ণব মনে মনে ভাবল, মানুষের চিরকাল না পাওয়া জিনিসের ওপর সত্যিই বড্ড টান রয়েছে। ভিড় তখন উপচে পড়ছে। সামনে বিশাল মঞ্চ, আলো ঝলমলে সাজ আর দর্শকদের হর্ষধ্বনি। অর্ণব দূরে দাঁড়িয়ে, ভিড়ের ভেতরে ঢুকবার মতো তার আর ইচ্ছে নেই। ও শুধু এক কোণে দাঁড়িয়ে তাকিয়ে থাকতে চায়, কারণ জানে
যাকে দেখতে এসেছে তার কাছে সে শুধুই ভিড়ের নির্বাক শ্রোতা, তার আর কোনো অর্থ নেই। মাইকে ঘোষণার শব্দ, আজকে সন্ধ্যার বিয়ে আমাদের সকলের রায়, আজকে সন্ধ্যার বিয়ে আমাদের সকলের রায়। সঙ্গে সঙ্গে করতালির ঝড় উঠল, আলো পড়ল মঞ্চের মাঝখানে। সাদা শাড়িতে, খোলা চুলে, হাতে মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়ে আছে সে। অর্ণব বুকটা জানি কেঁপে উঠল। দূর থেকে দাঁড়িয়ে শুধু তাকিয়ে রইল। কোনো শব্দ নয়, কোনো চিৎকার নয়, শুধু নিঃশব্দে চোখ ভিজে আসা স্মৃতিগুলো পড়ে রইল। কণ্ঠস্বর, রবীন্দ্রসঙ্গীতের শব্দগুলো মঞ্চ পেরিয়ে বাতাস বয়ে এসে হৃদয় ভেদ করে অর্ণবকে বারবার বিদ্ধ করছে। মনে পড়তে থাকে কলেজের একসাথে কাটানোর সময়গুলো, ইয়ার্কিগুলো, মাঝের ভুল বোঝাবুঝিগুলো, মাঝের বেড়ে যাওয়া দূরত্বগুলো। অর্ণবের মনে হতে লাগলো তার মতো বরাবরই অভিমানী ছেলেরা কোনোদিন হয়তো কাউকে বুঝতে বা বোঝাতে পারে না, সম্পর্কের ভাঙন জোড়া দিতে জানে না, তার মতো শুধু অভিমান নিয়েই দূরে সরে যেতে চায়। মাথায় আসতে থাকে এক সময় তিলোত্তমার বলা একটা কথা, টিসাও তো পারতো আর একবার যোগাযোগ করতে, সেও তো করেনি। তোরা দুজনেই সম্পর্ক জুড়তে জানিস না, তোরা কি বুঝতে পারছিস? তোদের অভিমানগুলো জিতে গেল আর ভালোবাসাগুলো হারিয়ে গেল। চোখের কোণে জল জমতে থাকে তার। অর্ণব ভাবে এখন সেও ভালোই আছে নিজেকে নিয়ে, টিসাও হয়তো আছে ভালো, হয়তো তার জীবনে অন্য কেউ এসেছে। জানেন তো, শুনেছি যখন মুগ্ধতা ভেঙে যায়, মানুষ নিজের ভেতরেই হারিয়ে যায়, তখন আকাশের দিকে তাকালে মেঘ নয়, কেবল শূন্যতায় দেখা দেয়। বৃষ্টির শব্দও যেন আর সুর তোলে না, বরং মনে করিয়ে দেয় কত কিছু ভেঙে গেছে চিরতরে। অতৃপ্তির বোঝা তখন বুকের ভেতরে জমাট বাঁধা পাথরের মতো। জীবন নামের সাগরটা কেবল ভারী আর গভীর লাগে, কিন্তু সেই ভাঙন, সেই দুঃখ অদ্ভুতভাবে এক সৌন্দর্য তৈরি করে, যেখানে বিষণ্ণতা নিজেই এক কবিতার জন্ম নেয়। অর্ণবের অনুভূতি ঠিক তেমনই। তিশার গলার গাওয়া প্রতিটা সুর তার হৃদয় বারংবার বিদ্ধ করছিল, তবুও সে সরে আসেনি। কারণ কিছু কিছু মুগ্ধতা মানুষকে আঘাত করে, আবার কখনো কখনো সে আঘাতগুলোর মধ্যেই মানুষ খুঁজে পায় বেঁচে থাকার মানে। তবে কি জানেন তো, ভালোবাসাটা বোধহয় অপ্রাকৃতিতেই বেঁচে থাকে, ঘুমের ঘোরে কিংবা অজস্র কাপলদের ভিড়ে তাকে খোঁজার মধ্যে লুকিয়ে থাকে। কিছু সম্পর্ক এরকমই, হয়তো সুন্দর, সব গল্পের শেষে নাই বা পূর্ণতা পেল। কি ভাবছেন? এত কিছু বললাম, সম্পর্কটা কেন হতেও হলো না সেটা তো বললাম না। আসলে সব সম্পর্ক দূরত্ব বাড়তে কারণ লাগে না, কখনো কখনো ছোট ছোট অভিযোগ, অভিমান আমাদের কখন দূরত্ব বাড়িয়ে দেয় তা আমরা জানতে পারি না। যখন বুঝি তখন হয়তো আর ফিরে যাওয়ার সুযোগ থাকে না, বা আমরা পারি না ফিরতে। মাঝে নবমীর রাতে বন্ধুদের সাথে হইহুল্লোড়, আনন্দ, পুজোর ভিড়, আনন্দের চিৎকারে সবকিছু পেরিয়ে আজ দশমী। শেষ রাতের আলোর মণ্ডপ তখন যেন নিস্তব্ধ, ঢাকের শব্দ থেমে গেছে, শঙ্খধ্বনি আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে কোলাহলের ভিড়ে। চারিদিকে রয়েছে শুধু সিঁদুরে রাঙা মুখগুলো, কপালে লাল টিপ, ঠোঁটে হাসি, অথচ চোখে চোখে অদ্ভুত এক বিষণ্ণতা। সিঁদুর খেলা, হাসাহাসি, ঠাট্টা সবই যেন বিদায়ের শব্দ ঢাকতে ব্যস্ত। অর্ণব বন্ধুদের মাঝে দাঁড়িয়ে, স্মৃতি জুড়ে অসংখ্য অনুভূতি। তিনি বলল, একটা গ্রুপ ছবি তোলা হোক না, হয়তো আগামী বছর এভাবে সবাই একসাথে হবই না। ক্লিকের শব্দে জমে রইল হাসি, ভিতরে অথচ ছড়িয়ে পড়ছিল অদৃশ্য শূন্যতা, আবার আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা।
এক এক করে সবাই বিদায় নিচ্ছে। আসি রে, আবার দেখা হবে। ভালো রাখিস নিজেকে, আঙ্কেল আন্টিকে টেক্সট করিস মাঝে মাঝে। অতীত সবারই থাকে ভাই, কিন্তু সেটাকে ছেড়ে বর্তমান আর ভবিষ্যৎটা নিয়ে এগোতে হয়। ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ওকে। শুভ বিজয়। সৌরভ অর্ণবকে বুকে জড়িয়ে ধরে বলল, লাভ ইউ ভাই। কথাগুলো যত সহজ শোনালো, হয়তো ততটা না, কত কি মিশে আছে এর মধ্যে। একটা থমথমে শীতলতা ওদেরকে কাঁপিয়ে দিচ্ছে। জীবনের সবচেয়ে বড় সত্যিই এটা, যতই ভালোই মুহূর্ত আসুক জীবনে, তা সারা জীবন থেকে যায় না, সব কিছুরই শেষ আছে। একে অপরকে শেষবারের মতো জড়িয়ে ধরলো তারা, কিন্তু সব কিছু যে মানুষের হাতে থাকে না। হয়তো পরের বার আবার দেখা হবে তাদের এইভাবে, বা হয়তো না। গঙ্গার পাড় থেকে ভেসে আসছে ঢাকিদের শেষবারের মতো বিষাদ জড়ানো ঢাকির শব্দ, সম্মিলিত চিৎকার। মায়ের প্রতিমা আস্তে আস্তে মিশে যাচ্ছে নদীর জলে। ভিড়ের মাঝে অর্ণবেরা দাঁড়িয়ে রইল স্তব্ধ হয়ে, ভিজে উঠল চোখ। সিঁদুরের রাঙা হাসির মাঝেই ঢুকে পড়ল একাকিত্বের ঠান্ডা স্রোত। বন্ধুরা দূরে মিলিয়ে গেল, আলো নিভে গেল, কোলাহল চুপচাপ হয়ে এলো। অর্ণব একা ফিরল নিজের ঘরে, ফোনটা খুলল। মেসেঞ্জারে একটার পর একটা গ্রুপ নোটিফিকেশন, সবার পোস্ট, সবাই লিখছে শুভ বিজয়া। সে শুধু নিঃশব্দে জানলার পাশে বসে ভোর রাতে শহরের জ্বলতে থাকা আলোগুলো, শূন্য প্যান্ডেলগুলোর দিকে তাকিয়ে থাকতে লাগলো। অবশেষে উপলব্ধি করলো, পুজো শেষ মানে শুধু প্রতিমার বিদায় নয়, এই যেন জীবনের এক একটা স্বপ্ন, এক একটা ভালো মুহূর্ত, এক একটা সম্পর্কেরও বিদায়। আর সেই শূন্যতার ভেতর দিয়েই মানুষকে ফিরে যেতে হয় নিজের বাস্তব জীবনের পথে। আবার একটা বিকাল কাটিয়েছিল ফেরার আগে অর্ণব তার পঞ্চপাণ্ডবের সাথে। তবে অষ্টমীর সেই রাতের কথা আর বলা হয়নি ওদের। না, অর্ণব হয়তো আর বলতে চায়নি। কিছু জিনিস আমরা নিজের মধ্যে রেখে দিই, থেকে যাক না হয় সেই সব কথাগুলোর ওইটুকু তার নিজের মধ্যে। ধন্যবাদ। শুনছিলেন আজকের গল্প ফিরে দেখা 3টে বছর। কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। বাউন্ডুলের থেকে আমরা আবার ফিরব অন্য গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। সকলকে জানাই শুভ শারদিয়া।